আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন সাইকোলিঙ্গুইস্টিক অধ্যায়ের পার্ট সি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এই অধ্যায়ের মধ্যে টোটাল ৫টা মতো কোয়েশ্চেন আছে। এই ৫টা কোয়েশ্চেনের মধ্যে আ এই ৪টা কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আসছে নেটিভিস্ট থিওরি, যেটা ইউনিভার্সাল গ্রামার হিসেবেও পরিচিত। এরপরে আছে ডিফারেন্ট স্টেজ অফ চাইল্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। এই দুটি প্রশ্ন হচ্ছে কি ২০২৫ যারা পরীক্ষা দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে হচ্ছে কি এই দুটাই আশা করি আসবে, ১০০% নিশ্চিত বলতে পারেন। এই ২ টা প্রশ্ন থেকে ২ টাই আসবে। তো আজকে আমরা প্রথম প্রশ্নটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। নেটিভিস্ট থিওরি, যেটা হচ্ছে ইউনিভার্সাল গ্রামার হিসেবেও আসতে পারে, ল্যাড হিসেবেও আসতে পারে, ইনেট মেন্টালিস্ট থিওরি হিসেবেও আসতে পারে, ইনেটিজম হিসেবেও আসতে পারে। তো পড়তে গেলে যেটা আসে সেটা হচ্ছে কি নেটিভিস্ট থিওরি আসবে, ইউনিভার্সাল গ্রামার অর দ্য মেন্টালিস্ট থিওরি। যেকোনো একটা শব্দ দিয়ে প্রশ্নটা আসতে পারে, কিন্তু একই উত্তর লিখে যায়। তো আমরা একটা প্রশ্ন কতটুকু লিখলে আমরা ১০ এর মধ্যে এট লিস্ট 7 অর 8 এনশিওর করতে পারি। এটা যেহেতু ম্যাথের মতো সাবজেক্ট, আপনি ১০ এর মধ্যে ৯ পর্যন্ত এটা পেতে পারেন। বিকজ এখানের মধ্যে আপনি ইটস লাইক যখন লিখবেন হুবহু প্রশ্নের মতো উত্তরটা যখন সাজিয়ে লিখবেন, কোনো ভুল-টুল মানে আজগুবি কোনো সেন্টেন্স না দিয়ে, অ্যান্ড দেন আপনার উত্তরটা কারেক্ট হবে। অর্থাৎ আমি পিডিএফে যেভাবে আলোচনা করেছি সেভাবে যদি আপনি লিখতে পারেন, আমি কথা দেব আপনি ১০ এ ১০ পাবেন। যদিও লিঙ্গুইস্টিকে এটা কিন্তু একটু রেয়ার ম্যাটার, বাট আমি বলব যে কি আমার কয়েকটা স্টুডেন্টস যারা ছিল, অনেকগুলো স্টুডেন্টের মধ্যে কয়েকটা স্টুডেন্ট যারা হুবহু লিখতে পেরেছে তারা কিন্তু ১০ এ ১০ পেয়েছে এরকম প্রমাণ। কারণ লিঙ্গুইস্টিকের মধ্যে A+ পাওয়া খুবই একটু কি কষ্ট, কিন্তু তারা পেয়েছে। তো আমি আর কথা না বলি, একটু আলোচনার দিকে চলে যাব। নেটিভিস্ট থিওরি জিনিসটা কি, এবং আব্রাহাম নোম চমস্কি এটা নিয়ে কি বলতে চেয়েছে, এবং এটার মধ্যে আমরা একটা কম্পারেটিভ ডিসকাশন দেখাবো। কেমন? তো নেটিভিস্ট থিওরি কি, এবং একই সাথে একটু বলে রাখবো কতটুকু লিখলে আমরা ১০ এর মধ্যে একটা হ্যান্ডসাম মার্ক পাবো। অতটুকু আমি আনসারটা এখানে ক্রিয়েট করেছি। কেমন? প্র্যাকটিক্যাল আনসার। আর এই আনসারগুলো হচ্ছে কি মডিফাইড আনসার বিসিএস ক্যাডার দিয়ে। ওকে? তো লেটস স্টার্ট। নেটিভিস্ট থিওরি প্রপোজড বাই নম চমস্কি। এটা প্রস্তাবনা দিয়েছিল কে? নম চমস্কি, যিনি হচ্ছে ভাষাবিজ্ঞানের জনক, ফাদার অফ মডার্ন লিঙ্গুইস্টিক। সাজেস্টেড দ্যাট, তিনি বুঝাতে চায় বা পরামর্শ দেয় যে কি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, ভাষা অর্জনটা ইজ প্রাইমারিলি ইনেট। প্রাথমিকভাবে এটা একটা জৈবিক বিষয় বা সহজাত বিষয়। জৈবিক বিষয় মানে কি, যেটা আমরা মায়ের পেট থেকে জন্মসূত্রে লাভ করি, সেটা হচ্ছে ইনেট, অ্যান্ড গভর্নড বাই ইনহারেন্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, যেটা পরিচালিত হয় উত্তরাধিকারের সূত্রে পাওয়া ল্যাডের মাধ্যমে। ল্যাড মানে কি? অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। ল্যাড মানে কিনা আপনি বলতে পারেন আপনার মাথা, ব্রেন। অর্থাৎ আমরা মাথা বা ব্রেন, যেটা জন্মসূত্রে মায়ের পেট থেকে আসার সময়, জন্মগ্রহণ করার সময় আমরা একটা কি ব্রেন পেয়েছি, যেটাকে আব্রাহাম নোম চমস্কি বলতে শিখেছি ল্যাড। এই ল্যাডের মধ্যে ভাষা শিখার যত কর্মকাণ্ড, মূল মন্ত্র, সবগুলো আমরা জন্মসূত্রে পেয়ে তাকে নিয়ে এসেছি পৃথিবীতে। পৃথিবীতে এসে সেটা অ্যাপ্লাই করি। এটা হচ্ছে আব্রাহাম নোম চমস্কির কথা। কেমন? তো চমস্কি আর্গুইজ দ্যাট, অর্থাৎ তিনি আরো যুক্তিতর্কের মাধ্যমে বলতে চায় যে কি হিউম্যান পজেসেস, মানুষ অধিকারী হয় এ বায়োলজিক্যাল ক্যাপাসিটি ফর ল্যাঙ্গুয়েজ, একটা বায়োলজিক্যাল ক্যাপাসিটির, যেটা হচ্ছে বাইবর্ন ক্যাপাসিটি আমরা জন্মসূত্রে পাই ভাষা শিখার জন্য, হুইচ অ্যালাউস দ্যাম, যেটা তাদেরকে অনুমতি দেয় বা দিয়ে তাকে প্রোভাইডস করে। অ্যালাউস যে আপনি প্রোভাইডস দেন টু অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ, ভাষা শিখতে effortlessly অ্যান্ড র্যাপিডলি, খুব দ্রুতভাবে এবং উইদাউট এনি এফোর্ট। অর্থাৎ ওনার মূল কথা হচ্ছে কি, আব্রাহাম নোম চমস্কির মূল কথা হচ্ছে কি, আমরা যখন জন্মগ্রহণ করার সময় এমন একটা দক্ষতা নিয়ে জন্মগ্রহণ করি, যে দক্ষতা অর্থাৎ ভাষা শিখার যে দক্ষতাটা আমরা পৃথিবীতে এসে কাজে লাগাই। কেমন? এটাই হচ্ছে মূল কথা। এরপরে অ্যাকর্ডিং টু চমস্কি, দ্য ল্যাড ইজ হাইপোথেটিক্যাল কগনিটিভ মেকানিজম। চমস্কির মতে ল্যাড জিনিসটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসটা, অর্থাৎ ইউনিভার্সাল গ্রামারটা হচ্ছে। এখানে যদি ল্যাড না দিয়ে আপনি বলতে পারেন ইউনিভার্সাল গ্রামার অথবা নেটিভিস্ট থিওরি ইজ হাইপোথেটিক্যাল কগনিটিভ মেকানিজম। অর্থাৎ ল্যাডের পরিবর্তে আপনি ইউনিভার্সাল গ্রামার ইউজ করতে পারেন, নেটিভিস্ট থিওরি ইউজ করতে পারেন, একই কথা। এটা হচ্ছে তাত্ত্বিক জ্ঞানীয় একটা মেকানিজম, ফাংশন ইন দ্য ব্রেন, আমাদের ব্রেনের মধ্যে। কেমন?
দ্যাট এনাবলস চিলড্রেন, যেটা বাচ্চাদেরকে সক্ষম করে তোলে টু অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ, ভাষা শিখতে। অর্থাৎ নোম চমস্কির মতে ল্যাট কিংবা ইউনিভার্সাল গ্রামার কিংবা নেটিভিস থিওরি, এই তিনোটা মিলিয়ে একই কথা। সেইটা জিনিসটা কি? ওনার কথা হচ্ছে এটা একটা হাইপোথেটিক্যাল কগনিটিভ মেকানিজম। এটা একটা হচ্ছে কি তাত্ত্বিক জ্ঞানীয় বিষয়, ফাংশন, যেটা আমাদের ব্রেনের মধ্যে থাকে, যেটা আমাদেরকে সক্ষম করে, আমাদের বাচ্চাদেরকে সক্ষম করে তোলে ভাষা শিখতে। হি কন্টেন্টস দ্যাট, তিনি তর্ক বিতর্কের মাধ্যমে প্রতিষ্ঠা করতে চাই যে কি ল্যাট কন্টেন্টস ইউনিভার্সাল গ্রামার। ল্যাডের মধ্যে থাকে কিছু ইউনিভার্সাল গ্রামার। ইউনিভার্সাল গ্রামার মানে কি? এমন কিছু রুলস যেগুলা প্রত্যেকটা ভাষাতে থাকে। অ্যাসেট অফ গ্রামার, গ্রামাটিক্যাল প্রিন্সিপালস, কিছু গ্রামাটিক্যাল রুলস, প্রিন্সিপাল অ্যান্ড রুলস একই কথা, শেয়ার্ড বাই অল ল্যাঙ্গুয়েজ, যেটা পৃথিবীর প্রত্যেকটা ভাষায় থাকে। ইউনিভার্সাল গ্রামার প্রোভাইডস দ্য ফ্রেমওয়ার্ক অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। অর্থাৎ ইউনিভার্সাল গ্রামার সার্ভিস দেয় বা প্রোভাইড করে ভাষা শিখার কিছু নিয়মকানুন। অ্যালাউড চিলড্রেন, যেটা বাচ্চাদেরকে দিয়ে থাকে, টু জেনারেট, আন্ডারস্ট্যান্ড, বুঝতে, উৎপাদন করতে। জেনারেট মানে কি? উৎপাদন করা, আন্ডারস্ট্যান্ড বোঝা। অ্যান ইনফিনিট নাম্বার অফ গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স, অসংখ্য সঠিক সেন্টেন্স, গ্রামাটিক্যালি, হ্যাঁ, সঠিক বাক্য উৎপাদন করতে, বুঝতে সাহায্য করে যেই ইনেট অ্যাবিলিটি, যে ইউনিভার্সাল গ্রামারটা। ডেসপাইট চিলড্রেন হ্যাভ লিমিটেড লিঙ্গুইস্টিক ইনপুট, যদিও বাচ্চাদের কি থাকে? লিমিটেশন থাকে, ইনপুট। অর্থাৎ বাচ্চারা এত কথা শুনে নাই, বুঝে নাই, কেউ তাকে শিখায় নাই, সে কেমনে এত কথা বলে, এইটা হচ্ছে বাচ্চাদের লিমিটেশন আছে। তারপরেও সে অনেক কথা বলতে পারে। কেন? তার ভিতরে একটা ল্যাড আসছে, ইউনিভার্সাল গ্রামার আসছে, অথবা নেটিভিস থিওরির মতে বাচ্চারা ব্যবহার পারে। কেমন? এরপরে চমস্কিস নেটিভিস থিওরি চ্যালেঞ্জেস দ্য বিহেভিয়ার থিওরি। এই যে চমস্কির আধুনিক যুগে এসে চমস্কির যে নেটিভিস থিওরিটা পুরোপুরি বিহেভিয়ারিস্ট থিওরির উল্টো দিকে দাঁড়িয়ে আছে, এটাকে চ্যালেঞ্জ করে দিয়েছে। এখন আপনাকে বুঝতে হবে বিহেভিয়ারিস্ট থিওরি জিনিসটা কি। বিহেভিয়ারিস্ট থিওরি হচ্ছে কি ভাষা, বিহেভিয়ারিস্ট থিওরি এমন একটা থিওরি, যেই থিওরির মতে আমরা বা যে আমরা যে ভাষা শিখি, সেটা হচ্ছে দেখতে দেখতে, শুনতে শুনতে, পরিবেশের মধ্যে থাকতে থাকতে আমরা ভাষাটা শিখি। যেমন বাংলা ভাষা শিখেছি আমরা পরিবেশ থেকে, দেখতে দেখতে, বাবা মা চাচা চাচি সবার থেকে শুনতে শুনতে, দেখতে দেখতে আমরা ভাষাটা শিখেছি। বাট নেটিভিস থিওরি বলতেছে না, বাস আমরা মায়ের পেট থেকে শিকার মতো হয়ে এখানে আসি বা শিখে এখানে আসি, আমরা পৃথিবীতে এসে বলি। তাহলে নেটিভিস থিওরি বিহেভিয়ার টোটালি আগুন আর পানি। কেমনে? নেটিভিস থিওরির মতে বলতেছে আমরা ভাষা শিখে আসি, পৃথিবীতে এসে কাজে লাগাই। আর বিহেভিয়ার থিওরি বলতেছে না, পৃথিবীতে এসে আমরা ভাষাটা শিখি দেখতে দেখতে, শুনতে শুনতে, অনুসরণ অনুকরণের মাধ্যমে। কেমন? তাহলে আমরা কথাটা যদি এভাবেই বলি, নেটিভিস থিওরির মতে ব্রেন নিয়ে জন্মাই, আর বিহেভিয়ার থিওরির মতে ব্রেন স্লট, ব্ল্যাঙ্ক স্লট নিয়ে জন্মায়, অর্থাৎ ব্রেন শূন্য নিয়ে পৃথিবীতে আসি। আর নেটিভিস থিওরির মতে ব্রেন নিয়ে আমরা জন্মাই, আর বিহেভিয়ার থিওরির মতে আমরা ব্রেন নিয়ে পৃথিবীতে আসি। কেমন? আর সেটা বিষয়টা এখানে আমরা কম্পারেটিভলি আলোচনা করে দেখাবো এরপরে। তো Chomsky's nativist theory challenges behaviorist theory that language acquisition is only product of environmental stimuli reinforcement. Behaviorist theory মতে যেটা আমরা বুঝি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, ভাষা অর্জনটা হচ্ছে একমাত্র এনভায়রনমেন্টাল স্টিমুলি, অর্থাৎ পরিবেশ থেকে প্রভাবিত হয়ে আমরা যেটা শিখি সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্টিমুলি। রেইনফোর্সমেন্ট হচ্ছে পরিবেশ থেকে প্রভাবিত হয়ে আমরা যেটা শিখি, শিখার মাধ্যমে আবার আমরা পুরস্কার কিংবা তিরস্কার পাই। যেমন একটা বাচ্চা একটা শিখেছে কি বড়দেরকে সালাম করতে হয়, এই সালাম যখন সে বাচ্চাটা করে তাকে অবশ্যই পুরস্কার দেওয়া হয়, তাকে প্রশংসা করা হয়, তাকে চকলেট দেওয়া হয়, তখন সেটা বারবার সে করে পুরস্কৃত হওয়ার আশায়। আর একটা বাচ্চা যখন সে কোনো একটা কিছু খারাপ কথা বলেছে, কটু কথা বলছে, পচা কথা বলেছে, কিংবা সে হাতে ছুরি নিয়েছে কিংবা দা নিয়েছে, এই টাইপের তাকে বকাশকা করেছে, তখন ওই বাচ্চাটা ওইটা আর নেয় না, কটু কথা বা পচা কথা আর বলে না। তাহলে পরিবেশের থেকে সে প্রভাবিত হয়েছে কি, এটা বলা যাবে না, এটা বললে গালি দেবে, বকা দেবে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে পরিবেশের উপর প্রভাব বিস্তার হয়। কেমন? পরিবেশ থেকে প্রভাবিত হয়ে বাচ্চারা কি হয় সেটা অনুকরণ করে, এটা হচ্ছে বিহেভিয়ার থিওরি। আর নেটিভিস থিওরি হচ্ছে কি, এগুলা পৃথিবীতে তারা জন্মসূত্রে পেয়ে থাকে, এগুলো এসে পৃথিবীতে আসার আগে পেয়ে থাকে, বাট পৃথিবীতে এসে এটা ইউজ করে। কেমন? তো এটার উপর কম্পারেটিভ একটা নিরপেক্ষ আলোচনা থাকতে হবে আমাদের। সেটা কি?
লেক অফ এম্পারিক্যাল এভিডেন্স, অর্থাৎ নেটিভিস্ট থিওরির মধ্যে পর্যাপ্ত পরিমাণ কিসের অভাব আছে? প্রমাণের অভাব আছে। যেমন অলদো দেয়ার ইজ সাম এভিডেন্স টু সাপোর্ট দ্য নেটিভিস্ট থিওরি, যদিও কিছু কিছু এখানে প্রমাণ আছে যেটা নেটিভিস্ট থিওরিকে সাপোর্ট করার মতো। দ্য এম্পারিক্যাল এভিডেন্স ইজ নট স্ট্রং ইনাফ টু ফুলি সাপোর্ট, এখানে পরীক্ষামূলক কোনো প্রমাণ নাই যে এটাকে সাপোর্ট করতে হবে, এই ধরনের কোনো এক্সপেরিমেন্টাল প্রমাণ নাই। দে অলসো ডেমনস্ট্রেট দ্যাট, এটা আরও দেখায় যে কি এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ল্যাঙ্গুয়েজ এক্সিকিউশন, অর্থাৎ আপনার না একটু মিসিং হয়েছে। হোয়াইল স্টাডিজ হ্যাভ শোন দ্যাট, যেখানে গবেষণা বলে যে কি চিলড্রেন হ্যাভ ইনেট এবিলিটি, বাচ্চাদের ইনেট এবিলিটি আছে টু লার্ন ল্যাঙ্গুয়েজ, ভাষা শেখার জন্য। দে অলসো ডেমনস্ট্রেট দ্যাট, তারা আরও কি দেখায় এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, পরিবেশের উপাদানের কি ভূমিকা প্লে অ্যান ইম্পর্টেন্ট, অর্থাৎ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল, পরিবেশের উপাদানগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। আপনি ফ্যাক্টরসের জায়গায় এনভায়রনমেন্টাল এলিমেন্ট দিতে পারেন, ইনগ্রেডিয়েন্ট দিতে পারেন, কেমন? এরপর হচ্ছে দ্য রুল অফ ইনপুট, অর্থাৎ রুল অফ, বাচ্চারা যে ইনপুটগুলো পায় সেগুলো তাদেরকে অনেক বেশি জোরালো ভূমিকা রাখে ভালো কিছু করতে, কেমন? তারপর বাচ্চাদের ইনপুটগুলো কি, যেমন পরিবেশ থেকে দেখা শোনা, সে যেই টাইপের ওয়ার্ডগুলো শুনবে, বিহেভিয়ারগুলো শুনবে, সেই টাইপের সে কথাগুলো বলবে, শিখবে। তো নেটিভিস্ট থিওরি ফেলস টু কনসিডার ইম্পর্টেন্স অফ ইম্পর্টেন্ট ইন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, অর্থাৎ নেটিভিস্ট থিওরি এক্ষেত্রে ব্যর্থ হয়েছে কি, বাচ্চাদের মধ্যে যে একটা ইনপুট হয়, বাচ্চারা যে আমাদের কাছ থেকে দেখে শুনে ইনপুট করে নিজেদের মধ্যে, সেটা আবার আউটপুট দেয়, সেটা কিন্তু নেটিভিস্ট থিওরি ব্যর্থ হয়েছে বুঝছে। কেন? তো ওদের কথা হচ্ছে বাচ্চারা মায়ের পেট থেকে সব কিছু নিয়ে আসে, এখানে এসে ব্যবহার করে, তাহলে সেক্ষেত্রে টোটালি যে ইনপুটটাকে অস্বীকার করা হয়েছে নেটিভিস্ট থিওরিতে। অপরদিকে রিসার্চ হ্যাজ শোন দ্যাট, গবেষণা বলে যে কি চিলড্রেন নিড এক্সপোজার, বাচ্চাদের দরকার হচ্ছে কি এক্সপোজার, প্রকাশক, অর্থাৎ তাদের সামনে যা প্রকাশ হয় তা তারা অনুসরণ করে, তা তারা বুঝে, সেটা আবার অ্যাপ্লাই করে, সেটা আবার আউটকাম দেয় টু ল্যাঙ্গুয়েজ ইন দেয়ার এনভায়রনমেন্ট টু অ্যাকোয়ার ইট। বাচ্চাদের সামনে ভাষা শিখতে গেলে তাদের এক্সপোজার দরকার হবে, কি তারা যাকে ফলো করবে এই ফলোম্যানটা দরকার আছে, কেমন? উইদাউট এডুকেট ইনপুট, পর্যাপ্ত পরিমাণ ইনপুটের অভাবে এ চাইল্ড মে স্ট্রাগল টু ডেভেলপ দেয়ার ল্যাঙ্গুয়েজ স্কিল, হয়তো সংগ্রাম করতে পারে ভাষা শিখতে, বাট কতদূর সাকসেস হবে এটা আমি আপনি নিজেদের জায়গা থেকে জানি না। এরপর ইউনিভার্সাল গ্রামার বলতেও এটা আমরা আরেকটু ব্যাখ্যা করব। নেটিভিস্ট থিওরি প্রপোজেস দ্যাট, নেটিভিস্ট থিওরি প্রস্তাব দেয় যে অল ল্যাঙ্গুয়েজ শেয়ার ইউনিভার্সাল গ্রামার, প্রত্যেকটা ভাষায় ইউনিভার্সাল গ্রামার রুলগুলো রয়েছে, হুইচ ইজ হার্ডওয়্যার ইনটু হিউম্যান ব্রেন, যেটা হচ্ছে মানুষের ব্রেনের সাথে ইন্টার কানেক্টেড। হাউএভার দিস আইডিয়া ইজ কন্ট্রোভার্সিয়াল, যদিও এটা নিজে নিজেই কি পরস্পর বিপরীত একটা থিওরি, ডক্টরিন, অ্যাজ দেয়ার ইজ নো ক্লিয়ার এভিডেন্স টু সাপোর্ট ইট, যেহেতু এই যে নেটিভিস্ট থিওরি আব্রাহাম নোম চমস্কি, এটাকে সমর্থন করার মতো পর্যাপ্ত পরিমাণ কোনো লজিক নাই, রিজন নাই, রেশন নাই, কেমন? ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ হ্যাভ ডিফারেন্ট গ্রামাটিক্যাল স্ট্রাকচার, যদিও আপনার বিভিন্ন ভাষার বিভিন্ন ধরনের রুলস রয়েছে, আপনি আরবিটাকে যেভাবে দেখছেন বাংলাকে ওভাবে দেখার মতো সুযোগ নাই, ইংলিশকে ওভাবে দেখার মতো সুযোগ নাই। সো প্রত্যেকটা গ্রামার নিজ নিজ জায়গাতে ইউনিক, বাট কিছু কিছু জায়গায় মিল আছে। সাম ল্যাঙ্গুয়েজ হ্যাভ ফিচার্স দ্যাট আর অ্যাবসেন্ট ইন আদার্স, কিছু ভাষার মধ্যে যে বৈশিষ্ট্য রয়েছে অন্য ভাষার মধ্যে সেগুলো বৈশিষ্ট্যগুলো অভাব রয়েছে। সোশ্যাল ইন্টারাকশন, অপরদিকে সোশ্যাল ইন্টারাকশন, পৃথিবীতে আসার সময় যদি সে বাচ্চারা ব্রেন নিয়ে জন্মালে, মানে ব্রেন নিয়ে আসলে ভাষা শেখার মধ্যে যেগুলা নিয়ম নীতি সেগুলো শিখে আসলে, কিংবা ব্রেনে সেগুলো নিয়ে আসলে, তাহলে পৃথিবীতে এসে যে মায়ের থেকে বাবার থেকে দেখে দেখে শেখাতে কোনো দরকার নাই, তারা সোজা এসে এখানে সাউন্ড বক্সের মতো বাক্য বলতে পারতো। বাট বাচ্চারা কি ওটা বলতে পারে? একটা বাচ্চা কি শুনতে শুনতে মা থেকে মামা মামা, বাবা ড্যাডি ড্যাডি, এগুলা শুনতে শুনতে তো সে মামা বলে, কিন্তু আপনার নেটিভিস্ট থিওরির মতো সেটা অস্বীকার করতেছে কি বাচ্চারা পৃথিবীতে এবিলিটি নিয়ে জন্মায়, তাহলে সোশ্যাল ইন্টারাকশন তো আর দরকার নাই। কিন্তু আমরা তো দেখি হচ্ছে সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে একটা বাচ্চা মা মা আগে শুনে এই জন্য মা আগে বলে, বা আগে বাবা আগে শুনে এই জন্য বাবা আগে বলে, কেমন? পাপা আগে শুনে এই জন্য পাপা আগে বলে। তো নেটিভিস্ট থিওরির মতে ওভারলুকস, সেটা অবজ্ঞা করা হয়েছে, ওভারলুকস।
তো নেটিভ থিওরিতে অবজ্ঞা করা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ সোশ্যাল ইন্টারাকশন ইন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। ভাষা অর্জনের ক্ষেত্রে যে সোশ্যাল ইন্টারাকশন রয়েছে, সামাজিক যে একটা মেলামেশা, এটার মাধ্যমে যে আমরা ভাষা শিখি একে অপরের সাথে মিলেমিশে, এটা অস্বীকার করা হয়েছে। কোথায়? নেটিভ থিওরিতে রিসার্চ হ্যাজ শোন দ্যাট, অপরদিক গবেষণা কি বলে, সোশ্যাল ইন্টারাকশন প্লাস ক্রিটিক্যাল রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইন ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ভাষা উন্নতির ক্ষেত্রে। অ্যাজ দ্য চিলড্রেন লার্ন টু ইউজ ল্যাঙ্গুয়েজ টু ইন্টারাক্ট উইথ আদার্স, যেহেতু বাচ্চারা একে অপরের সাথে মিলেমিশে অনুকরণের মাধ্যমে ভাষাটা শিখে। সো সোশ্যাল ইন্টারেকশনের ঘটনাটা, বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে আমরা নিরপেক্ষ বিশ্লেষণ করতে যাচ্ছি নেটিভ থিওরি কেমন বা বিহেভিয়ার থিওরিটা কেমন, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। এরপর আবার আপনি দেখেন নেটিভ থিওরি যদি সত্যই হয়ে থাকে, অর্থাৎ পৃথিবীতে আসার সময় যদি সবাই একই ব্রেন নিয়ে জন্মালে, একই এবিলিটি নিয়ে জন্মালে, তাহলে সবাই তো জিপি পাওয়ার কথা, কারণ সবাই একই ধরনের মানে ক্যাপাসিটি গেগাবাইট নিয়ে জন্মগ্রহণ করেছে। ধরেন একটা কোম্পানি মোবাইল বানালো, যেমন আমার মোবাইলটা রিয়েলমি C25, এখানে হচ্ছে 64/128 ক্যাপাসিটি আছে। সো এই রেঞ্জের মোবাইল, এই মডেলের মোবাইল সবগুলো একই ক্যাপাসিটি। তো নোম চমস্কি যেটা বলতেছে, পৃথিবীতে মানুষ ক্যাপাসিটি নিয়ে, বায়োলজিক্যাল ইনেট এবিলিটি নিয়ে জন্মগ্রহণ করে, তাহলে প্রত্যেকটা মানুষ একই ক্যাটাগরি আপনাকে থাকতে হবে ইনেট এবিলিটি। সেখানে তো আমরা ইনেট এবিলিটি যদি একই ক্যাটাগরি থেকে, তাহলে সবাই তো পাইলট হওয়ার কথা, সবাই তো নাসার বিজ্ঞানী হওয়ার কথা, কিন্তু তো এরকম হচ্ছে না। আমাদের ক্লাসের মধ্যে কেউ 80 পায়, কেউ 70 পায়, কেউ ফেল করে, তাহলে কি হবে এই বিষয়টা? তাহলে এইখানে আবার, তাহলে যেই পরিবেশে বড় হচ্ছে, যে যতটুকু জ্ঞান অর্জন করতেছে, দেখতেছে, বুঝতেছে, সে ততটুকু আউটপুট দিতে পারতেছে। সো সেখানে নেটিভ থিওরি আমরা টোটালি বিশ্বাস করতে পারতেছি না। নেটিভ থিওরি সাজেস্ট দ্যাট অল চিলড্রেন হ্যাভ ইনেট অ্যাবিলিটি টু অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ। নেটিভ থিওরি বলছে কি প্রত্যেকটা বাচ্চার ইনেট অ্যাবিলিটি আছে ভাষা শেখার। হাউএভার দেয়ার আর ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। যদিও এখানে আমরা ব্যক্তিগত পার্থক্য দেখতেছি ইন ল্যাঙ্গুয়েজ একুজিশন, ভাষা শিক্ষার ক্ষেত্রে, উইথ সাম চিলড্রেন ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ স্কিল ফাস্টার দেন আদার্স। কিছু বাচ্চারা খুব দ্রুত শিখে যাচ্ছে। দিস ডিফারেন্সেস, এই পার্থক্যটা মে বি ইনফ্লুয়েন্স এ রেঞ্জ অফ ফ্যাক্টরস। এটা অনেকগুলো উপাদানের মধ্যে কি আছে, প্রভাব বিস্তার করে, ইনক্লুডিং জেনেটিক্স, এনভায়রনমেন্ট, ইন্ডিভিজুয়াল লার্নিং। কেমন? তো এখানে আমরা যেটা দেখতেছি, অনেক সময় জেনেটিক পার্থক্য আছে। কেমন? তো এই জেনেটিক পার্থক্য মানে আপনার বিজ্ঞানীর ছেলে বিজ্ঞানী হবে, কৃষকের ছেলে কৃষক হবে, এই ধরনেরও অনেক সময় হয়ে থাকে। কেমন? তো এটা অনেক সময় আবার কি বিজ্ঞানীর ছেলে কৃষক হয়ে যায়, কৃষকের ছেলে বিজ্ঞানী হয়ে যায়, এরকমও অনেক রেকর্ড আছে। তো এটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। ঠিক আছে? এনভায়রনমেন্টও এখানে অনেক কিছু প্রভাব বিস্তার করে, এনভায়রনমেন্ট অনেক দায়ী। কেমন? সোশ্যাল ইন্টারাকশন আছে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে। হ্যাঁ, প্রত্যেকের ব্রেন তো এক না। অনেকেই পড়ালেখা পরীক্ষা বললেই সে দৌড়ায়, অনেকে পরীক্ষা বললে ভাল লাগে, তাহলে এখানে ব্যক্তিগত একটা পার্থক্য আছে। এই জন্য আমরা নিরপেক্ষভাবে ইন নিউট্রাল দৃষ্টিকোণ থেকে যখন আমরা দেখি, নেটিভিস্ট থিওরি গ্রহণযোগ্যতা আমাদের কাছে নাই, বাট বিহেভিয়ার থিওরি অফকোর্স উই বিলিভ ইট। বাট আমরা একেবারেই নেটিভিস্ট থিওরিকে উড়াই দিতে পারবো না, একেবারে অবিশ্বাসও করতে পারতেছি না। কেমন? তো দুটো কনক্লুশন আছে, এটা দেখেন শেষ পর্যায়ে, হোয়াইল দ্য নেটিভিস্ট থিওরি ইজ কন্ট্রিবিউটেড টু আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ ল্যাঙ্গুয়েজ একুইজিশন। যদি নেটিভিস্ট থিওরির মধ্যে একটা অবদান আছে, নেটিভিস্ট থিওরির অবদান রয়েছে আমাদের ভাষা বোঝার জন্য, আমরা যে ভাষা অর্জন করি, এটা নেটিভিস্ট থিওরিরও একটু এখানে অবদান রয়েছে। ইট ইজ নট উইদাউট লিমিটেশন, এটা আবার কি লিমিটেশনের বাহিরে নয়, এটার মধ্যেও কি আছে, সীমাবদ্ধতা আছে। ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার, এটা একটা বিবেচনা করার বিষয় যে কি রেঞ্জ অফ ফ্যাক্টরস, এখানে উপাদানগুলোর যে কতদূর বিস্তর আছে, দ্যাট ইনফ্লুয়েন্স ল্যাঙ্গুয়েজ লার্ন, যেটা ভাষা শিক্ষাকে প্রভাবিত করে, ইনক্লুডিং এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, এখানে পরিবেশের যে উপাদানগুলো আছে সেগুলা, এবং সোশ্যাল ইন্টারাকশন, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, এই বিষয়গুলো এখানে রয়েছে। কেমন? কনক্লুশন শেষে আমাদের একটা কনক্লুশন দিব যাতে আমরা একটা ভালো মার্ক পেতে পারি। ফাইনালি ইট ক্যান বি সেড, যেটা অবশ্যই এটা বলা যায়, নেটিভিস্ট থিওরি অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং, এই যে আব্রাহাম নোম চমস্কির এই থিওরিটা, ভাষা শেখার এই থিওরিটা ইজ আউটস্ট্যান্ডিং, অসাধারণ, দো ইট ইজ নট ওভার ক্রিটিসিজম, যদিও এটা সমালোচনার বাহিরে নয়, এটার অনেক লেকিংস আছে, সমালোচনা আছে। দিস থিওরি বেসিক্যালি ইনফর্মস দ্যাট, এই থিওরিটা মূলত বলতে চায় যে কি, দ্য চাইল্ড ডাজ নট লার্ন, বাচ্চারা শিখে না ল্যাঙ্গুয়েজ শিখে না, বাট ক্রিয়েট ইস নিউ, এটা নতুনভাবে একটা তৈরি করে। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। অফকোর্স যারা, আমি অনেকদিন ভিডিও বন্ধ রাখছিলাম, আজকে থেকে আবার নতুন করে শুরু করছি। তো আপনাদের উদ্দেশ্য ভিডিও তৈরি করা, সো আপনাদের অবশ্যই যাদের ভালো লাগে শেয়ার করবেন, আপনার বন্ধুদেরকে একটু ভিডিওটা শেয়ার করে দিবেন, যাদের আপনার যদি উপকার হয়েছে এমন অনুভব করেন, অবশ্যই আপনার বন্ধুদেরকে জানিয়ে দিবেন না এই ভিডিওটা অনেক উপকারী, ইউ ক্যান ফলো দিস। এখন আপনিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।